ইরানি গ্রাম পঞ্চায়েত গঠন হওয়ার পর থেকে দফায় দফায় যোগদান অব্যাহত রয়েছে। সংবাদে প্রকাশ আজ 13ই ডিসেম্বর 2024। আজ ইরানি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে প্রাক্তন 2 জন পঞ্চায়েত সদস্য সহ মোট 13 জন ভোটার সিপিআইএম এবং বিজেপি দল ত্যাগ করে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে এ যেন যোগদানের জোয়ার বইছে ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, উপস্থিত ছিলেন চেয়ারম্যান লক্ষ্মী নম। এছাড়াও উপস্থিত ছিলেন ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফকর উদ্দিন, অন্যান্য পঞ্চায়েত সদস্য সহ ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। যোগদান সভায় বক্তব্য দিতে গিয়ে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, কে আমার দলে ছিল, কে আমাকে গালি দিল, সেদিকে তাকিয়ে লাভ নেই, আর সেদিকে তাকাতেও চায় না পঞ্চায়েত। যত ধরনের সুযোগ সুবিধা আছে সমস্ত সুযোগ সুবিধা প্রত্যেক নাগরিকরা পাবে, সে হোক বিজেপি, সিপিএম কিংবা অন্য কোনো দলের, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সদা সর্বদা জনগণের জন্য কাজ করতে চাই। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যেভাবে ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান জনগণের উন্নতির জন্য গ্রামকে ডেভেলপড করার জন্য কাজ করছেন, তার ফলশ্রুতিতে দিনের পর দিন মানুষ যোগদান করছে ভারতীয় জাতীয় কংগ্রেসে। রাজনৈতিক যুদ্ধ পরবর্তী সময় এটা ফিজিক্যাল যুদ্ধে পরিণত হয়েছে। ঝগড়াঝাটি, ভয়ভীতি প্রদর্শন, ইরাচলার বাজারের ভিতরে দোকানপাটে আগুন লাগানো, বাড়িঘরে ঢুকে গরিব অংশের মানুষের লুটপাট করা, কংগ্রেসের মিছিলে আক্রমণ করা, যারা করেছেন এরা একসময় আমাদের অনুরোধ ছিল। আমরাও তাদেরকে ভালোবাসতাম, স্নেহ করতাম। পার্টি টিকিট দেয়নি, আমি টিকিট পেলেই কংগ্রেস, আর টিকিট না পেলে আমি কংগ্রেস নয়। এই যে মনোবৃত্তি যারা আছে তারা কোনদিন সম্মানের আসনে বসতে পারে না। আমাদের প্রাক্তন উপপ্রধান বা বর্তমান উপপ্রধান তালেবানকে আমরা টিকিট দিইনি, তাকে একবার টিকিট দিলাম না, পার্টি টিকিট দিল না, কিন্তু সে কংগ্রেস চায়, যার কারণে এবার তাকে মর্যাদা দেওয়া হচ্ছে। আপনারা এই গ্রাম পঞ্চায়েত জিতিয়েছেন খুব কষ্ট করে, ভালো মতো জিতিয়েছেন। আমি একসময় শুনলাম এই 4 নম্বর ওয়ার্ড যেখানে আমরা সভা করছি, আমরা একজন টিকিট নেওয়ার মতো লোক খুঁজে পাবো না। হুমকি উঠে চলে যাবেন, বাড়ি করে আক্রমণ করা হবে, কেউ বলে যেতে পারবে। আমি বাকিটাকে দেখে এখানে টিকিট দিলাম জাকিরকে, তার জীবনে বলে দাঁড়াইব এই ধরনের খুব চিন্তাও আছে। ডাকলাম, ঘুরে দাঁড়াবেন, হাসে, টিকিট দিলাম। তাদের পরিবার সহ সবাই চেষ্টা করে তাকে